आशा करी सबाई भालो आछेन। माई यूट्यूब चैनल भिडियो मुरगी पालनेर पक्ष थेके सकलके शुभेच्छा जानिये आज शुरू करछि। आजके आपनादेर साथे आलोचना करब मुरगिर बाच्चा मारा जाওয়ার कारण। अनेकेई जानते चान मुरगिर बाच्चा मारा जाওয়ার कारण नियेई आजके आपनादेर साथे आलोचना करब। बाच्चा मारा जाওয়ার कारण आमरा प्रतिनियतई किछु ना किछु भूल करी, भूल किछु पदक्षेप निये थाकी, एर जोन्नोई बाच्चागुलो मारा जाय। मुरगिर बाच्चा दुई भावे पालन करा जाय। एक, आपनी बासाय निजेर मुरगी दिए डिम थेके बाच्चा उत्तोलन, एक प्रकार मुरगी पालन। और दुई, आपनार बाच्चा किने एने ब्रिडिंग पद्धतिते बाच्चा पालन अन्य रकम व्यवस्थापना। दुई रकम व्यवस्थापनाय आमरा किछु क्षुद्र क्षुद्र भूल करे थाकी, जेगुलो एक समय बड़ो आकार रूप धारण करे, फले आमादेर मुरगिर बाच्चागुलो मारा जाय। आजके आमी किछु गुरुत्वपूर्ण कथा बोलबो। এই কথাগুলো আপনারা জানলে এবং মানলে আপনাদের মুরগির বাচ্চা মারা যাবে না এবং সুস্থ থাকবে, ভালো থাকবে। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেকেই বলেন আমি বুঝতে পারছি না। আপনি যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমি আশিক ইকবাল। আজকের আলোচনা বিষয় হচ্ছে মুরগি পালনে কি ভুল করে থাকি, কি করলে মুরগির বাচ্চাগুলো মারা যাবে না। ইনশাআল্লাহ আজকের ভিডিওটিতে উপকৃত হবেন। সবচাইতে মানুষ যে ভুলটি করে থাকে সেটা হলো ব্রিডিং ব্যবস্থাপনা। অনেকেই ব্রিডিং ব্যবস্থাপনা কাঠের গুঁড়া ব্যবহার করেন, কিন্তু কাঠের গুঁড়ার উপরে তো সব সময় পেপার রাখবেন না, একটা সময় সেগুলা তুলে নেবেন। তুলে নিলে মুরগির বাচ্চা কাঠের গুঁড়াগুলো পা দিয়ে ছিটাবে, সে সময় আপনার মুরগির লাকে, মুখে এবং চোখে গুঁড়া গিয়ে পড়তে পারে। গুঁড়া পড়ার ফলে আপনার চোখে যদি পড়ে তাহলে চোখ কানা হয়ে যেতে পারে, এবং লাকে গিয়ে যদি লাগে বা লেগে থাকে তাহলে আপনার মুরগির সর্দি হতে পারে। তাতে করে আপনার ব্রয়লার মুরগির বাচ্চার মৃত্যুর হার বা যে কোনো মুরগির বাচ্চার মৃত্যুর হার বাড়বে। তাই এই ভুলটি কখনোই করা যাবে না। মুরগির বাচ্চা বড় হলে আপনি কাঠের গুঁড়া দিবেন। এরপর আমরা আরও একটি বিষয় ভুল করে থাকি, সেটা হলো আসলে আমরা অনেকেই জানি না যে কি কারণে বাচ্চার ব্রিডিংয়ের সময় কাপড় বা পেপার ব্যবহার করা হয়। আসলে এটা দিয়ে কি হয় এবং কি কারণে বাচ্চার ব্রিডিংয়ের জন্য পেপার ব্যবহার করা হয়। আসল বিষয়টা হলো পেপারে আপনার খাবার এবং পানি পেপার বা কাপড়ের মাধ্যমে মুরগির বাচ্চাগুলা বুঝতে পারে আসলে কোনটা পানি কোনটা খাবার, এর জন্যই আর কি পেপার বা কাপড় ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই আমরা আরও একটি ভুল করে থাকি, সেটা হলো পেপার 5 দিন থেকে 10 দিন ব্যবহার করি। আসলে পেপার 5 দিন থেকে 10 দিন ব্যবহার করা যাবে না। পেপার সর্বোচ্চ 2 থেকে 3 দিন ব্যবহার করতে হবে, কারণ পেপারে বাচ্চাগুলো যে টয়লেট করবে সে টয়লেটগুলোর কারণে পেপারগুলো ভিজে থাকবে। ভিজে থাকার ফলে বাচ্চাগুলো যখন ওখানে বসবে বা ঘুরবে ফিরবে তখনই আপনার বাচ্চার গায়ে ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা লাগার ফলে আপনার মুরগির বাচ্চা অসুখে পড়বে, আর অসুখে পড়লেই আপনার ব্রয়লার মুরগি বা যে কোনো মুরগির বাচ্চা অসুস্থ হয়ে মারা যেতে পারে। আরও একটি বিষয় হলো আমরা ব্রিডিংয়ে বাচ্চা ছাড়ার আগে ব্রিডিংয়ের ভেতরে পানির পট দিব, এবং পানির পট দিলে কি হবে, বাচ্চা ছাড়ার সাথে সাথে পানি বাচ্চা খেতে পারবে। আর বাচ্চা ছাড়ার সাথে সাথে যদি আগে পানি না দেন তাহলে বাচ্চাগুলো এক জায়গায় গ্যাদারিং হয়ে বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। বাচ্চা ছাড়ার আগে বাচ্চার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্রিডিং তৈরি করতে হবে, এবং ব্রিডিং তৈরি করা সময় ব্রিডিংয়ের দিকে খেয়াল রাখতে হবে যে ব্রিডিং ঘরটা যেন বেশি বড়ও না হয় আবার ছোটও না হয়। যদি আপনার ব্রিডিং ঘরটি একটু বড় করেন তাহলে দেখা যাবে যে বাচ্চা আপনার ব্রিডিংয়ে যে তাপ সে তাপ না পাওয়ার কারণে বাচ্চা অনেক অসুস্থ হয়ে যেতে পারে। বাচ্চা গ্যাদারিংও যেন না হয় এবং আবার দেখা যাচ্ছে জায়গাটা ফাঁকাও যেন না হয়, সেইভাবেই আর কি ব্রিডিং তৈরি করতে হবে। ব্রিডিং তৈরি করার পাশাপাশি
আপনার ডাক্তারের পরামর্শ মতে মেডিসিন খাওয়াতে হবে। আর মেডিসিন যদি ঠিক মতো দেন তাহলে অবশ্যই আপনার মুরগির বাচ্চা মৃত্যুর হার 0% হবে। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আপনার রোগ জীবাণু এবং মুরগির রোগ থেকে রক্ষা পাবে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।